বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। এন্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছে নাজমুল হোসেন শান্তের দল। তবে দলের সঙ্গে বাংলাদেশে আসেননি বিদেশি কোচরা। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে সহ সবাই বিশ্বকাপ শেষে নিজ দেশে ছুটিতে গেছেন। বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর প্রায় ২ সপ্তাহের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে তারা যোগ দেবেন। এই মুহূর্তে চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই আসন্ন টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়রা। এছাড়া অনেকেই আগামী ১-১.৫ মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে। কানাডার গ্লোবাল টি-20তে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে। এবারের আসরে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার 8-এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা। তারপরও ম্যাচ জয়ের হিসেবে বাংলাদেশের এটা সবচেয়ে সফল টি-20 বিশ্বকাপ। এর আগে কোনো আসরেই ৩ ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য হারে টাইগাররা। তবে গ্রুপ পর্বের পরের 2 ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তের দল। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে খেললেও সুপার 8-এ গিয়ে খেই হারা বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার দিয়ে এ পর্ব শুরু করে টাইগাররা। এরপর ভারতের বিপক্ষেও পাত্তা পায়নি বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিতে সেমিতে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেই সম্ভাবনাও তৈরি করেছিল তারা। আফগানদের মাত্র ১১৫ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। ১২ ওভার ১ বলে সেই রান তাড়া করতে পারলেই সেমির টিকিট পেত শান্তের দল। তবে তা পারেনি তারা। ফলে জয়হীন থেকেই সুপার 8 শেষ করল বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।